3, 2, 1. ডাউটস ক্লিয়ার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে একটি অন্যরকম টপিক নিয়ে আলোচনা করব। আমরা প্রায়শই বলে থাকি ইন্টারনেটের দৌলতে সারা বিশ্ব আজ আমাদের এই মোবাইল ফোনে বন্দী। আজকের এই ভিডিওটা দেখার পর আপনাদের এই কনসেপ্টটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেই টপিকটি প্রত্যেকেরই জেনে রাখা উচিত, বাট রিয়েল লাইফে অ্যাপ্লাই করতে কিন্তু কখনো যাবেন না। এবং সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটা পুরোপুরি দেখুন, একটুখানি ইউজ করে হয়তো আপনাদের মধ্যে ভুল ধারণার সৃষ্টি হতে পারে। যে টপিকটি সেই টপিকটি হচ্ছে ব্ল্যাক ওয়েব। নামটা বললেই কেমন অন্ধকার জগতের কথা মনে পড়ে। ব্ল্যাক ওয়েব তো এটা কি, তার আগে আমরা জেনে নেব ব্ল্যাক ওয়েব বা এই যে ইন্টারনেট আমরা ইউজ করি। ইন্টারনেট বলতে আমরা প্রথমে বুঝি গুগল, এবং গুগলের সাহায্যে আমরা সারা বিশ্বের যে কোনো ইনফরমেশন মোবাইল স্ক্রিনে বা ল্যাপটপ স্ক্রিনে দেখতে পাই। আজকে এই ভিডিওটি দেখার পর থেকে আপনারা আর কখনোই বলবেন না যে সারা বিশ্বের সমস্ত ইনফরমেশন আপনি গুগলের সাহায্যে পেয়ে যাচ্ছেন। সবাইকে রিকোয়েস্ট করব পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে আপনারা যে ইন্টারনেট ইউজ করছেন, গুগলের সাহায্যে যে পেজ বা যে ওয়েবসাইটগুলো অ্যাক্সেস করছেন, তা সমস্ত ইন্টারনেটের 5%। কি পার্সেন্টেজ শুনে আপনাদের খুব অবাক লাগছে, তাই না? 5%, মাত্র 5% আপনি সমস্ত ইন্টারনেটের মধ্যে থেকে মাত্র 5% আপনি অ্যাক্সেস করতে পারছেন। তো চলুন আমরা জেনে নিই পুরো বিষয়বস্তুটা আসলে কি, বা ব্ল্যাক ওয়েবটা কি। আমরা প্রথমে জানবো আমরা যে ইন্টারনেটটা ইউজ করছি সেটা ইউজ করার জন্য আমাদেরকে কোনো একটি সফটওয়্যার ইনস্টল করতে হয়। যেমন ধরুন কোনো একটি সফটওয়্যার মিনস ওয়েব ব্রাউজার। আপনি দেখেছেন যখনই আপনাকে ইন্টারনেট অ্যাক্সেস করতে হয়, আপনাকে হয় গুগল ক্রম, মজিলা ফায়ারফক্স, অপেরা বা এই জাতীয় ওয়েব ব্রাউজারের সাহায্যে আপনাকে ইন্টারনেটের পেজগুলোকে অ্যাক্সেস করতে হয়। বা ধরুন কোনো ইনফরমেশন যদি আপনি সার্চ করতে যান, তাহলে কি করতে হয় আপনাকে গুগলে গিয়ে বা কোনো একটা সার্চ ইঞ্জিনে গিয়ে আপনাকে আপনার টপিক রিলেটেড কোনো কিওয়ার্ড দিয়ে আপনাকে সার্চ করতে হয়। ধরুন আমি এখানে সার্চ করছি সচিন তেন্ডুলকার। ওকে, জাস্ট আমি টাইপ করছি সচিন। তো দেখুন এখানে অনেক ইনফরমেশন, অনেক ওয়েবসাইট এখানে চলে আসছে, এবং যেগুলোকে আপনি সহজেই অ্যাক্সেস করতে পারছেন এই ওয়েব ব্রাউজারের সাহায্যে। তো নর্মালি আমরা এটাকেই ইন্টারনেট বলে থাকি, বা ইন্টারনেট বলতে আমরা এটাই বুঝি যে আমরা সবকিছুই হয়তো গুগলের সাহায্যে পেয়ে যাচ্ছি। তা কিন্তু নয়। আমরা টোটাল যে ইন্টারনেটের ব্যাপারটা রয়েছে তার 5% আমরা এখানে পাচ্ছি। বলা হচ্ছে সারফেস ওয়েব। আমরা এখানে একটা পিকচার দেখছি। দেখুন আমরা নর্মালি যে ইন্টারনেট বলতে বুঝি সেটা হচ্ছে এই সারফেস ওয়েব, যেটা এই যে বাইরে ভিজিবল আছে। বাকিটা দেখুন নিচের দিকে এই যে সমুদ্র জলরাশি যে আছে, এই জলের নিচে কিন্তু ডুবে আছে ডার্ক ওয়েব বা ডিপ ওয়েব। তাহলে আজকে আমরা দেখব ডার্ক ওয়েব বা ডিপ ওয়েব এগুলো কি। তাহলে আমরা দেখে নিই পার্সেন্টেজ, কত পার্সেন্টেজটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখুন, আমরা সাধারণ জনগণ আমরা সারফেস ওয়েবটাকেই নর্মালি ইন্টারনেট বলে থাকি, কারণ আমরা যখন গুগলে কোনো কিছু সার্চ করি যে রেজাল্টগুলো বা যে ওয়েবসাইটগুলো আসে সেগুলো কিন্তু এই সারফেস ওয়েবের আন্ডারেই পড়ছে। এবং তার পার্সেন্টেজটা আপনারা দেখুন, আপনাদেরকে যেটা বলছিলাম 5%। ওকে, তো আপনারা বুঝতে পারলেন আমরা ইন্টারনেটের মাত্র 5% ইউজ করতে পারছি, এবং আমরা সেটাকেই বলছি যে আমরা সারা বিশ্বকে হয়তো ইন্টারনেটের সাহায্যে অ্যাক্সেস করে ফেলছি। নেক্সট আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব ডিপ ওয়েব বা ডার্ক ওয়েব, এটা কি। তার জন্য আপনাদের একটা এক্সাম্পল দিই।
আমরা গুগলে যখন সার্চ করি কোনো টপিক নিয়ে, ধরুন আমি সার্চ করছি কম্পিউটার, তো এই টপিক নিয়ে যখন আমি গুগলে সার্চ করছি অনেক ইনফরমেশন কিন্তু আপনার কাছে গুগল শো করে। সেটা অনেক সময় ইমেজ হয়, বা কখনো কোনো ওয়েবসাইট হয়, কখনো নিউজ পোর্টাল থেকে আমরা দেখতে পাই, কখনো ইউটিউব ভিডিও দেখতে পাই। তাহলে এই সবগুলোই কিন্তু পড়ছে সারফেস ওয়েবের মধ্যে। এবার চলে যায় ডিপ ওয়েব। ডিপ ওয়েবটা কি? একটা রিয়েল লাইফ এক্সাম্পলের সাহায্যে আপনাদের বোঝায়। আপনারা অনেকেই গুগল ড্রাইভে ফটো বা ভিডিও আপলোড করে রাখেন, পার্সোনাল কিছু ফটো গুগল ড্রাইভে, যেটা কিন্তু আপনি অ্যাক্সেস করতে পারবেন, এবং যেটা কিন্তু আমি গুগলে সার্চ করলেও কিন্তু আপনার ফটোগুলোকে দেখতে পাবো না। কারণ এই ধরনের ফটো, ভিডিও বা কিছু পার্সোনাল ডেটা আপনি ইউজার নেম বা পাসওয়ার্ডের সাহায্যে স্টোর করেছেন গুগল ড্রাইভ বা অন্য কোনো আদার্স কোনো ওয়েব সার্ভারের মধ্যে, যেটাকে আমি যদি এখানে গুগল সার্চ করে আপনার ফটোগুলো দেখতে পাবো সেরকম কিন্তু নয়। ওই ফটোগুলো কিন্তু পাসওয়ার্ড প্রোটেক্টেড আছে, সেটা কেবলমাত্র আপনি ওই সাইটে গিয়ে ওই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে তবেই কিন্তু দেখতে পাবেন। আমি যদি এখানে সার্চ করি আপনার গুগল ড্রাইভের যে ফটোগুলো আছে সেগুলো কিন্তু এই গুগল সার্চে আসবে না। তাহলে এই যে এই কনসেপ্টটা, এটাকে বলছে ডিপ ওয়েব। ওকে, যেগুলো আমরা গুগল সার্চে নর্মালি পাবো না। আশা করি প্রত্যেকেই বুঝতে পারছেন ডিপ ওয়েব ব্যাপারটা কি। এরপর চলে যায় ডার্ক ওয়েব। ডার্ক ওয়েব যে ব্যাপারটা, এটা বললেই কেমন একটা ভয় ভয় লাগে। ডার্ক ওয়েব অন্ধকার জগতের সাথে যেন ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তো এই ব্যাপারটা কিন্তু খুব মনোযোগ দিয়ে শুনবেন। ডার্ক ওয়েবটা আসলে কি? এটা ওই ডিপ ওয়েবের মধ্যেই পড়ছে। আমরা প্রত্যেকেই জানি যে কোনো ইলেকট্রনিক ডিভাইসের যেমন ভালো দিক রয়েছে তেমন কিন্তু খারাপ দিকও রয়েছে। যেমন ধরুন আপনি বাইক কিনেছেন, আপনি চাইলে সেটাকে খারাপ কাজে ইউজ করতে পারেন, খুব জোরে চালাতে পারেন, আপনি আবার চাইলে খুব ভালোভাবে সেটাকে ইউজ করতে পারেন ভালো কাজের জন্য। ওকে, তেমনি এই যে ডিপ ওয়েবের কিছু পার্ট, এই ডিপ ওয়েব মানে কি, খুব ডেটাগুলো খুব প্রোটেক্টেড ভাবে থাকছে, প্রোটেকশন খুব এখানে জোরদার ডিপ ওয়েবে, আপনারা বুঝতে পারছেন। তাহলে এই ডিপ ওয়েব এখানে কি হয়, বিভিন্ন মিলিটারি বা আমাদের দেশের কর্তা তাদের কিছু ইনফরমেশন বা কোনো রিসার্চের ইনফরমেশন কোনো দেশের, তারা কিন্তু এইভাবে সেভ করে রাখে। নর্মালি সেগুলো আমরা গুগল সার্চে দেখতে পাই না, তারা ডিপ ওয়েবের মধ্যে ওটাকে সেভ করে রাখে। ওকে, ডার্ক ওয়েবটা ব্যাপারটা কি? ডার্ক ওয়েব ঠিক অনেকটা অন্ধকার জগৎ, যেখানে কি হয়, ডার্ক ওয়েবে কোনো কিছু অ্যাক্সেস করার জন্য আপনাকে স্পেশাল কিছু সফটওয়্যার ইনস্টল করতে হবে। নর্মালি আপনি এখানে গুগল ক্রোম ওয়েব ব্রাউজার বা মোজিলা, আমরা নর্মালি যে ওয়েব ব্রাউজার ইউজ করি সেগুলোর সাহায্যে কিন্তু ডার্ক ওয়েবের কোনো ওয়েবসাইট বা কোনো ইনফরমেশন আপনি অ্যাক্সেস করতে পারবেন না। তার জন্য যে ব্রাউজারটি রয়েছে তার নাম হচ্ছে টর ওয়েব ব্রাউজার। ওকে, টর ওয়েব ব্রাউজার এটা কি আপনাদের ছবিতে দেখিয়ে দিই। আপনারা কিন্তু এটা গুগলে সার্চ করবেন না বা এটাকে ইউজ করার চেষ্টা করবেন না, জাস্ট আপনারা ব্যাপারটা জেনে। তো এই যে টর ব্রাউজার, যে ব্রাউজারটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই ব্রাউজারটিকে ইনস্টল করে এই ব্রাউজারের সাহায্যে আপনাকে ব্ল্যাক যে ওয়েব আমি বলছি ওই ওয়েবসাইটগুলোতে আপনি ভিজিট করতে পারবেন এই ব্রাউজারটির সাহায্যে। ওকে, তো এইবার ওই যে ব্ল্যাক ওয়েব, যেটাকে আমরা বলি অনিয়ন ব্রাউজার, আপনারা ছবি দেখতে পাচ্ছেন পেঁয়াজের একটা ছবি। এই পেঁয়াজের কেন এটা আইকনটা দেওয়া হয়েছে? পেঁয়াজের দেখবেন অনেক আস্তরণ রয়েছে, মানে আপনাকে ভেতরে পৌঁছতে গেলে একটার পর একটা আস্তরণ ভেদ করে আপনাকে পৌঁছাতে হবে। সেই কনসেপ্টটাই কিন্তু এখানে ইউজ করা হয়েছে ব্ল্যাক ওয়েবে। আপনি বুঝতে পারবেন না যে কি আপনাকে মেসেজ করছে বা কোনো আইডেন্টিফিকেশন, এখানে আইডেন্টিফিকেশন যেটা থাকছে সেটা হাইড থাকে অ্যাকচুয়ালি। এই যে ব্রাউজারটা, এই ব্রাউজারটা যদি আপনি কম্পিউটারে ইনস্টল করে ম্যাক্সিমাইজ, যে মিনিমাইজ ম্যাক্সিমাইজ করে যদি ওপেন করেন, তাহলে অনেকেই বলে থাকেন যে আপনার ইনফরমেশন কিন্তু হ্যাকারদের কাছে চলে যাবে। সুতরাং বুঝতেই পারছেন এই ব্রাউজারটা আপনারা ইউজ করবেন না, আর ইউজ করলেও খুব সতর্কতার সাথে ইউজ করতে হবে। তো নর্মালি এটা অ্যাভয়েড করাই বেস্ট, টর ব্রাউজার। ওকে, যে ব্রাউজারটার সাহায্যে আপনি ওই ব্ল্যাক ওয়েবের যে সাইটগুলো আছে সেই সাইটগুলোতে ভিজিট করতে পারবেন। নর্মালি আমরা ওয়েবসাইট বলতে কি বুঝি? www.google.com,
বা ধরুন facebook.com বা .org। কিন্তু ব্ল্যাক ওয়েবের যে ওয়েবসাইটগুলো হয় সেগুলো কিন্তু এইভাবে হয় না, এত সহজ নয়। সেখানে 22abb.onion, ওকে, মানে পিয়াঞ্জ.onion। তো এটা আপনারা ওই ব্ল্যাক ওয়েবের সাইটগুলোতে পাবেন। তো এই ব্ল্যাক ওয়েব, এই যে ব্ল্যাক ওয়েব, এটা কারা ইউজ করে? যারা নর্মালি হ্যাকার বা কিছু, আমরা অনেক সময় দেখি চোরাই মাল কিছু কম দামে বিক্রি হয়, তো সেগুলো কিভাবে আসে? সেগুলো কিন্তু সব এই সমস্ত ওয়েবসাইট থেকেই বিভিন্ন দেশে বিদেশে চালানো হয়ে থাকে। ওকে, নানা রকম খারাপ কাজ, এমনকি আপনি এই ওয়েবসাইট থেকে হ্যাকার কিনতে পারবেন। ওকে, তো সমস্ত রকম খারাপ কাজগুলো কিন্তু এই ব্ল্যাক ওয়েবের মাধ্যমেই হয়ে থাকে। শুধু খারাপ কাজ বলবো না, কারণ এতে ভালো কাজও অনেক হয়। যেমন অনেকে রিসার্চ কাজ, এটাকে বিভিন্ন ডেটা স্টোর করে রাখেন যাতে কেউ এটা অ্যাক্সেস করতে না পারে। সরকারি বিভিন্ন নথিপত্রও কিন্তু এখানে স্টোর থাকতে পারে। তো এই দুই ধরনের কাজগুলো কিন্তু এই ব্ল্যাক ওয়েবের সাহায্যে হয়ে থাকে। ওকে, তো এই ব্ল্যাক ওয়েব সম্বন্ধীয় যতটা তথ্য আমি পেয়েছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। প্রত্যেকেই বুঝতে পারছেন এটা কিন্তু নর্মাল ইউজের জন্য নয়। যারা ব্ল্যাক ওয়েব সম্বন্ধে কি জানতেন না, আজকে ভিডিও দেখার পর আপনারা বুঝতে পারছেন যে আমরা যে ওয়েবসাইট ইউজ করি সেটা অ্যাকচুয়ালি আমাদের নাম হচ্ছে সারফেস ওয়েব, এবং যেটা টোটাল ইন্টারনেট যে আছে তার 5%। আশা করি ব্ল্যাক ওয়েব সম্বন্ধে সবাই জানতে পারলেন। সারফেস ওয়েব কি এটাও আপনাদের কাছে ক্লিয়ার হলো। তো এরপরে আমি আবার কোনো নতুন টপিক নিয়ে আপনাদের সাথে চলে আসব। তো ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই সাবধানে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।